ভালো লাগছে দেখতে, একদম যেন বিনুনির মতো মনে হচ্ছে। দেখো, তো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট এইরকম মিষ্টি বাড়িতে খুব চটজলদি বানানো যাবে। তো চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। দেখো, একদম খাস্তা মচমচে হয়েছে। দেখো, আর সব স্তরে স্তরে মানে ছেড়ে যাচ্ছে, বেরিয়ে আসছে যে পাপড়িগুলো করেছিলাম, খুব সুন্দর মচমচে হয়েছে। এই দেখো। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও একটা নতুন ধরনের মানে মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো আমি 1 বাটি ময়দা দিয়ে একদম নতুন ধরনের একটা গজা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে বলবো বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করতে, আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে দেখো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে, যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে আমি কিভাবে নতুন ধরনের গজা রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো। এই গজা মিষ্টিটা বানানোর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়ামের জন্য আমি 2 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিচ্ছি। সাদা তেল ব্যবহার করতে পারো ঘিয়ের পরিবর্তে, আর ঘি দিলে মিষ্টির স্বাদটা ভালো হবে, তো তাই আমি ঘি ব্যবহার করছি। যাতে মিষ্টিটা খাস্তা আর মচমচে থাকে তার জন্য আমি মানে 2 চামচের মতো সুজি ব্যবহার করছি। এবার সব কিছু উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এইবার দেখো, এই এই যে ময়ামটা দিয়েছি এটাকে এবার জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত শক্ত মানে ডো তৈরি করব। একটা শক্ত ডো তৈরি করব, খুব বেশি নরম করব না, রুটির থেকে একটু সামান্য শক্ত করব। সুন্দর করে মানে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখো, একদম শক্ত করে, আর প্লেটে একবারে লাগে না। দেখো, একদম শক্ত শক্ত ডো করে নিয়েছি। এবার এটাকে আমি মানে রেস্টে রেখে দেব। একটা মিক্সিং বুলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো এটাকে। এই মিষ্টিটার জন্য চিনির শিরা লাগবে, তো তাই আমি যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে মানে একটু কম 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। আর ওই বাটি মেপেই আমি 1 বাটি ভর্তি করে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 2টো এলাচ ফাটিয়ে চিনির শিরায় দিয়ে দিলাম। আর চিনির শিরার কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি কয়েকটা মানে কেশর দিয়ে দিচ্ছি ওই শিরার মধ্যে, খুব বেশি দেই না। এই চিনির শিরাটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, চিনিগুলো গলে গিয়ে ফুটে উঠলেই এই চিনির শিরাটাকে আমি নামিয়ে নেব। শিরাটা গলে গেছে আর গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। দেখো, রসটা তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। হালকা একটা আঠা আঠা ভাব এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। শিরাটা এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো দেখো, অনেকটাই মানে রেস্টে ছিল, যেহেতু সুজি দেওয়া ছিল আর একটু শক্ত শক্ত হয়ে গেছে, আর এরকম আমার শক্ত শক্তই লাগবে। এটাকে হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি। এবার এটাকে আমি লেচি কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে কেটে লেচি করে নিচ্ছি যাতে এক সমানভাবে লেচিগুলো হয়। দেখো, একটা তুলেছি। এবার এটাকে হাত দিয়ে একটু গোল করে দিচ্ছি। ব্যাস, সবগুলো একই রকমভাবে এইভাবে গোল করে নেব। আর যদি গোলও নাও করা হয় কোনো অসুবিধা নেই, এমনি এইভাবে বেলে দিলেও হয়ে যাবে। তো চলো, এবার এটাকে আমি তৈরি করব। এবার আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর এটাকে আমি বেলে নেব। একেবারে পাতলা করে বেলে নিয়েছি। দেখো,
আঙুলগুলো বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি একটু শেপ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে দিলাম। এবার ছুরির সাহায্যে এগুলোকে এবারে এইভাবে কেটে নিচ্ছি। দেখো পুরোটাই আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। পুরোটাই একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এই যে কেটেছি এগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নেব। দেখো তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে কিছুটা বুঝতে পেরে গেছো যে আমি কি ধরনের মিষ্টিটা বানাতে চেয়েছি। তো এইভাবে এটাকে আমি সবগুলোকে পেঁচিয়ে নিচ্ছি। দেখো আর কাটাটা যতটা সুন্দর হবে মিষ্টিটাও কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে। তো চলো এই মুখগুলোকে এবার আমি এক কাছে 3টেকে জড়ো করে দিলাম। আর যেহেতু আমি টাইটেলে তোমরা দেখেছো যে বিনুনি গজা, দেখো যেইভাবে আমরা মানে বিনুনি করি সেইভাবেই গজা মিষ্টিটাকে বানাচ্ছি আমি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম দারুণ লাগছে কিন্তু, বলো ঝেকাস লাগছে, ঝেকাস। এই আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আর একটুখানি ওটা কেটে দিচ্ছি, মোটা হয়ে গেছে বলে। এবার কেমন লাগছে বলো দেখতে, দেখো। চলো একই রকমভাবে আমি অনেকগুলোই গড়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো অনেকগুলোই গড়ে নিয়েছি, আর বাকিগুলোকেও গড়ে নেব। আর এগুলোকে সব গড়ে নেওয়ার পর তেলে ভাজবো। এগুলো আমার সবগুলো এই একই রকমভাবে বেলা হয়ে গেছে। আর বেলে এরকম বিনুনির মতো গড়ে নিয়েছি, তোমাদেরকে তো একটা বানিয়ে দেখালাম। তো চলো এগুলোকে এবার তেলে ভাজবো আমি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল বসিয়ে দিয়েছি আর তেল হালকা গরম হয়ে গেছে। আর এই গরম তেলের মধ্যে এই বিনুনি গজাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম জাস্ট জাস্ট বিনুনি। আর তেলটা একদম হালকা গরম অবস্থায় দিতে হবে, খুব বেশি গরম হয়ে গেলে দিলে মানে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা হবে না। এটাকে ধরে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো মিষ্টিগুলো কতটা ফুলে যাচ্ছে। আর গরম তেলটা যখন মিষ্টির গায়ে লাগছে মিষ্টিটা মানে ফুলে উঠছে। আর মিষ্টিটা দেখতেও দারুণ লাগছে। একদম ধিমি আঁচে ভাজবো, তাড়াহুড়ো করা চলবে না। হালকা আঁচে ভাজছি। দেখো একটু পাশটা হালকা হালকা লাল হয়েছে, আমি আবার এই পাশটা ঘুরিয়ে দিচ্ছি। আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা লাল কালারে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে সময় ধরে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এগুলোকে এই ছান্তার সাহায্যে ছান্তার উপর তুলে নেব। আর বড় বড়োর জন্য তুলতে একটু অসুবিধা হচ্ছে। তেল থেকে তুলে নিয়েছি। এইবার যে চিনির সিরাটা বানিয়ে রেখেছিলাম গরম গরম এই গজার মিষ্টিগুলোকে এই চিনির সিরায় দিয়ে দেবো। আর চিনির সিরাতে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো রাখবো, রেখে তুলে নেব। আর দেখো কেমন চিনি গরম গরম দিয়েছি বলে চিনির সিরাটা কেমন টেনে নিচ্ছে দেখো। আর বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট রেখে তুলে নেব, নাহলে বেশি রস ঢুকে যাবে, তখন আবার নেতিয়ে যাবে। 1-2 মিনিট মতো রসে এইভাবে উল্টে পাল্টে নিয়েছি। আর রস ঢুকে গেছে। এবার আমি রস থেকে তুলে নিচ্ছি হাত দিয়ে। আর এখনও কিন্তু গরম আছে, বেশ গরম আছে। চলো বেশিক্ষণ কিন্তু এই মিষ্টিগুলোকে রসে রাখার কোনো দরকার নেই। একই রকমভাবে সব মিষ্টিগুলোকে ভেজে রসে দিয়ে তারপর ফিরে আসছি তোমাদের সামনে। একই রকমভাবে মিষ্টিগুলোকে সব ভেজে ভেজে রসে দিয়ে 1-2 মিনিট উল্টে পাল্টে সব তুলে নিয়েছি। আর মানে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম বিনুনির মতো। তো চলো একটা প্লেটে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেই। বন্ধুরা সব মিষ্টিগুলোই আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, আমার তো খুবই ভালো লাগছে দেখতে, একদম যেন বিনুনির মতো মনে হচ্ছে দেখো। তো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট এরকম মিষ্টি বাড়িতে খুব জলদি বানানো যাবে।
তো চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। দেখো একদম খাস্তা মচমচে হয়েছে দেখো। আর সব স্তরে স্তরে মানে ছেড়ে যাচ্ছে, বেরিয়ে আসছে যে পাপড়িগুলো করেছিলাম, খুব সুন্দর মচমচে হয়েছে। এই দেখো, আমাদেরকে তো ভেঙে দেখালাম। আর এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। আর ভাঙতে দেখো সব একদম পাটে পাটে ভেঙে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো আমার এই নতুন ধরনের বিনুনি গজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একদম জানাতে ভুলো না। আর ভালো লাগলে বন্ধুদের মানে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এরকম নতুন ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করতে পারে। আর যারা যারা ট্রাই করছে তাদের কেমন হয় তারাও অবশ্যই জানিও। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।